হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ওয়েদারটা চরম সুন্দর, কারণ এই কয়দিন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং আজকেও সকালবেলা বৃষ্টি পড়েছে, বাট দুপুরের পর থেকে একদম বৃষ্টির পরে যে সুন্দর একটা ঝকঝকা তকতকা, মানে ঝকঝকা বলতে রোদ না, একটা সুন্দর ওয়েদার থাকে না, একদম বৃষ্টি স্নাত ওয়েদার। তো সেরকম একটা ওয়েদার, অনেক দিন কোথাও বের হই না, মন মেজাজ একদমই ভালো নাই। জামাইকে একটু চটং চটং হয়ে ফোন দিলাম, জামাই বলল এই তো আমি তো তোমাকে ফোনই দিতাম, আমি তো তোমাকে নিয়ে এখন বেরই হতাম, এত সুন্দর রোমান্টিক ওয়েদারে কি আর বের না হয়ে পারা যায় বলো। তো আমি বলছি চাপাবাজি বন্ধ, বলতেছে রেডি হও আসতেছি। আমিও রেডি হয়ে নিলাম, চলে আসলাম কোথায়, এটা হলো গিয়ে গোডাউনের এই কর্নারে চানমারি খাঘাট। এই জায়গাটা আমার আর আমার হাজব্যান্ডের এত পছন্দ ছিল এবং এইখানে মানুষ অনেক কম আসতো, এখনের তুলনায় অনেক কম আসতো, আর আসলেও ব্রিজের উপরে আসতো। ব্রিজের এই পাশটায় একটা বট গাছ আছে, বট গাছের এই পাশ থেকে নিচ থেকে একদমই মনে হতো কি থাকে না যে সমুদ্রের পাড়, বালু, হাঁটা, এরকম কেমন যেন একটা ছিল, যেটা এখন নাই। এখানে বালু বুলু ফালাইয়া ওই যে খেয়াঘাটের মতো পল্টন টল্টন কইরা দুনিয়া একখানে করছে, বরিশালবাসী এই যে করছে। ভালো লাগে, এখনও ভালো লাগে, বাট এটা একটা কৃত্রিম, বাট ওইটা ছিল একদমই মনে হতো নিজস্ব, মানে আমাদের নিজস্ব একটা জিনিস। আমি জানি অনেকেই এখানে আসতো, তাদেরও এই ফিলিংসটা হইতো। তারপর কি চা খাইলাম, চাটা একটু বেশি মিষ্টি লাগছে আমার কাছে। আমি ইদানিং এত মিষ্টি চা খাই না, একদমই সুগার খাই না বলা চলে, নামে মাত্র একটু। চাটা মজা, কিন্তু অতিরিক্ত আমার কাছে মিষ্টি লাগছে। আমার জামাই খেয়েছে, তার কাছে ভালো লাগছে। তারপর তো এই কর্নারে কলিজা সিঙ্গারা, এখানে বসলাম, অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর ওয়েদার ছিল, যা বলার মতো না। দুইটা সিঙ্গারা টপাটপ খেয়ে নিলাম। আমি সাধারণত সিঙ্গারা পছন্দ করি, বাট বড় বড় দুইটা খাইতে পারবো কি না বুঝতে পারতেছিলাম না, বাট খেয়ে ফেলছি। তো খাওয়া দাওয়ার পরে আমি বলি একটু বসি, তারপর আমার জামাই মরামরি করলো যে চলো এখন একটু উঠি, আমরা একটু ঘোরাঘুরি করব। আমি বলছি ঘোরাঘুরি কই করবো, এখন তো তুমি আমাকে বাসায় দিয়ে আসবা। বলতেছে না, যাইতে চাইতেই আমরা ঘুরবো। তারপর কি আর বেটার কথায় বুঝতে পারলাম যে